মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখো, সকাল সকাল চলে এসেছি আমাদের সবজি বাগানে কিছু সবজি নেব বলে। আর সকাল সকাল আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, এমনকি এখনও গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়েই যাচ্ছে। তাও ভাবলাম যে যাই, একটু সবজি তুলে আনি, দুপুরে রান্না তো করতে হবে নাকি। তো এখান থেকে দেখো আমি কিছু বেগুন তুলে নেব। এখানে হচ্ছে গোল গোল যে সাদা বেগুনগুলো হয়, সেই বেগুনগুলো হয়েছে। খুবই সুন্দর, খুবই ভালো খেতে এই বেগুনগুলো। তোমরা নিশ্চয় জানো, যারা বেগুন খেতে ভালোবাসো অবশ্যই এই বেগুনগুলো তোমরা জানো কেমন। তো আমি খুঁজে খুঁজে দেখছি কোনগুলো নেওয়া যেতে পারে, কারণ এর আগেও কিছুদিন আগেই তোলা হয়েছিল, তো সেই জন্য সবগুলো বড় হয়নি, এখনও ছোট ছোট রয়েছে। তো আমি দেখে দেখে বেছে বেছে কয়েকটাই নেব, কারণ বাড়ির সবজি তো যখন তখন নিয়ে খেতে পারবো, সেই জন্য বেশি করে নিয়ে তো আর লাভ নেই না। তো সেই জন্য আমি কিছু কিছু দেখে বড় সাইজের যেগুলো আছে ওগুলো তুলে নিচ্ছি। আর এখানে যে বৃষ্টি হলো না সকাল সকাল, এত কালো মেঘ করে এসেছিল, আর বৃষ্টিতে চারপাশটা এমন সুন্দর হয়ে আছে বলে বোঝাতে পারবো না। দেখো বন্ধুরা, আমাদের গাছে ছোট্ট আম কি সুন্দর ঝুলে আছে বলো। আর এই আমটা দেখো দেখাতে গিয়ে তো পড়েই গেল। যাই হোক, এরপরে আবার আমি অন্য একটা গাছের বেগুন তুলবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই বেগুনগুলো একটু আলাদা, মানে ওর ভ্যারাইটিটা আলাদা। তো দেখো কেমন দেখতে, এগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে, একদম যেন পটল ভাজির মতো মনে হয়। তো যেরকম ভাজার পরে পটল ভাজি দেখতে হয় তেমনি লাগে, এগুলো খেতেও বেশ ভালো। তো আমি একটু খুঁজে খুঁজে দেখছি যে আরও কিছু বেগুন পাওয়া যায় কি না, কারণ এই গাছটা ভীষণ ঝাঁকড়া হয়েছে। তো তো এর ভেতরে বেগুন হয়ে থাকে, অনেক সময় দেখতেই পাই না। এর মধ্যে দুটো বেগুন আছে যেগুলো একদম পেকে, মানে বড় হয়ে পেকে গেছে, দেখতেই পাইনি। তো যাই হোক, ওগুলো বীজ করার জন্য রেখে দিয়েছি, যে থাক, ওগুলো যখন দেখিনি তো দেখিনি, এখন ওগুলোর থেকে বীজ হবে নতুন। আর এখন দেখো ঢ্যাঁড়স তুলে নিচ্ছি, ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স হচ্ছে, মাত্র শুরু হয়েছে, ঢ্যাঁড়স মাত্রই শুরু হয়েছে হওয়া, তো বেশি তো নেই, প্রথম প্রথম তো এখন, তো কিছু কিছু গাছে হয়েছে, তো দুটো চারটে পাঁচটে এরকম করে তুলছি আর কি। তো এগুলো তো রোজ না তুললে পরে না, মানে এতটা পেকে যায়, বড় হয়ে যায় তাড়াতাড়ি, তো শক্ত হয়ে যায়, সেই জন্য রোজই দু চারটে করে তুলতে হয়। তো এরপর আর দু চারটেতে হবে না, এরপর অনেকগুলো করে তুলতে হবে, কারণ প্রত্যেকটা গাছে এত এত ফুল এসেছে না, তো প্রত্যেকটা গাছে যদি এই ফুলগুলো থেকে যায় তো প্রচুর ঢ্যাঁড়স পাওয়া যাবে। আর এই ঢ্যাঁড়স গাছের মাঝে মাঝেই কিন্তু আমাদের ডাঁটা গাছও আছে। আর এই দেখো লঙ্কা গাছ আছে, তারপর হচ্ছে ওখানে মাচাতে দেখতে পাচ্ছ ওগুলো শশা গাছ, এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। আর নয়নতারা দেখো কি সুন্দর ফুটে আছে। আমাদের এখানে নয়নতারা গাছ লাগাতেই হয় না, নিজে থেকেই এত এত গাছ হয়, এত সুন্দর ফুল দেয় না, দারুণ লাগে দেখতে। আর এই দেখো কত শশা গাছ হয়েছে। আর এই যে ডাঁটা গাছটা কি সুন্দর, একদম ফ্রেশ দেখতে, তাই না? আর বৃষ্টি হওয়াতে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে, তাই না? খুবই সুন্দর লাগছে দেখতে। আর এরকম তো আমরা বাজার থেকে সচরাচর যখন সবজিগুলো নিয়ে আসি, এরকম ফ্রেশনেসটা দেখতে পাই না। তো দেখো এখানে আরও একটা নয়নতারা গাছ, এই দেখো লঙ্কা গাছ, আমার এখন আর লঙ্কাই কিনতে হয় না, এত লঙ্কা হয়েছে এই গাছটাতে, একটা গাছ আর এত ঝাপ হয়ে এসেছে না, কি বলবো। আর এই দেখো আমাদের কুমড়ো গাছ, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। তো কারা কারা মিষ্টি কুমড়ো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এই দেখো আর একটা গাছ, এটাকে আমি যদিও নিজে জানি না কি গাছ বলে, তো অনেকেই অন্ধমণি গাছ বলে থাকে। তো বন্ধুরা, তোমরা দেখে প্রত্যেকটা গাছ সবজি সমস্ত কিছু দেখে কমেন্ট করে বলো তো আমাদের এই বাগানটিতে ক ধরনের সবজি গাছ আছে। তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি ভাববো হ্যাঁ তোমরা আমার ভিডিও খুব ভালো করে দেখেছো। আর যদি না কমেন্ট করতে পারো ঠিক করে, তাহলে ভাবো তোমরা এমনি এমনি স্কিপ করে করে দেখেছো। তো দেখো কত সুন্দর সুন্দর বেগুন হয়ে আছে, দেখলে? তোমাদের যদি কারো সবজির প্রয়োজন হয় অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে, বুঝলে? আমাদের এখানে অনেক সবজি আছে, অনেক ধরনের শাকও আছে, সবজিও আছে, শুধু ফলটাই নেই,
যাই হোক ফলটাও ছিল বুঝলে, তো ফলের গাছগুলো কাটা হয়েছে ঘরটা করার সময়। এই দেখো শশা হচ্ছে কি সুন্দর ছোট্ট ছোট্ট। এরপর এতগুলো গাছ আছে না, এখানে অনেক শশা হবে। এই যে আরও 2 ধরনের লঙ্কা। আমাদের বাড়িতে মোট 4 থেকে 5 রকমের লঙ্কা গাছ আছে জানো। এই দেখো কি সুন্দর, আখের গাছও আছে। আর এটা কি গাছ বলো তো তোমরা, কেউ বলতে পারবে কমেন্ট করে? এটা কি গাছ যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি এর পরের ভিডিওতে বলবো। আর এই দেখো আমাদের মাছের চাষ, এখানে হচ্ছে মাছ আছে, এখানে অনেক ধরনের মাছ আছে জানো বন্ধুরা। এখানে তেলাপিয়া মাছ আছে, রুই মাছ আছে, তারপর শোল মাছ আছে, আরও অনেক ধরনের মাছ আছে, পুরো নামই জানি না আমি। আর এই দেখো যে ডাটাটা তোমাদের দেখাচ্ছিলাম না, সেই ডাটাগুলো এইরকম বড় হয়। এটা তো তার ছোটোই আছে, এর আগে আমরা কেটেছি দুটো, অনেক বড় বড়, কমসে কম 7 থেকে 8 ফিট হবে। তো দেখো তো বন্ধুরা দূর থেকে আমাদের সবজি বাগানটা কেমন দেখা যাচ্ছে। তোমরা এই ছোট্ট সবজি বাগানে কয় ধরনের সবজি আছে অবশ্যই কমেন্ট করে বলো, দেখি তোমরা কজন ঠিকঠাক উত্তর দিতে পারো। আর তোমাদের যদি কারো সবজির প্রয়োজন হয়, শাকের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের বাড়িতে এসে নিতে, ঠিক আছে? টাকা নেব না। এই দেখো এটা আমি তুলে নিলাম, কারণ আজকে ভাবলাম একটু ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তোমরা কারা কারা মাছের ঝোল খেতে ভালোবাসো ডাঁটা আলু দিয়ে জানাবে কিন্তু। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এখানেই রাখছি, কাল আবার দেখা হবে, বাই।